আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো 4 আইটেম ভর্তা ও সাথে খুদের ভাতের রেসিপি। তো আমি প্রথমে চুলাতে কড়াই বসেছি, তার মধ্যে আমি বাদাম দিয়ে টেলে নিয়েছি। এখন আমি কালিজিরাটা ভাজবো। কালিজিরাটা দেখো, আমি বুঝবো কীভাবে যে আমার ভাজা হয়েছে কিনা। আমি একটু হাত দিয়ে দেখবো গ্রান বের হয়েছে কিনা, তখনই বুঝবো যে আমার কালিজিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় রসুন দিব, রসুনটা ভেজে নিব। দেখো ভাজা হয়ে গেছে। পরে আমি সব শেষে মরিচটা ভাজবো। মরিচটা দেখো আমি নাড়াচাড়া করতেছি যাতে কালো না হয়। আমার মরিচটা যখন ভাজা হবে তখন আমি উঠিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে তারপর আমি ব্লেন্ড করে নিব আমার কাজের সুবিধার্থে, যাতে আমার ভর্তাটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখো আমি কালিজিরা ভর্তা, ডিম ভর্তা, বাদাম ভর্তা করব। প্রথমে আমি রসুন ভর্তা করব। রসুন ভর্তা বলতে একটু রসুনটা বেশি দিতে হয়। রসুন, লবণ আর মরিচ দিয়ে আমি প্রথমে এক বাটা দিব। আমি মরিচটার বোটা ফেলে এটা পরিষ্কার করেছি কাপড় দিয়ে, মোছামাছি করছি। তারপর আমি ব্লেন্ড করেছি। অনেকে চাইলে এটা ধুয়ে ব্লেন্ড করতে পারো, কোনো সমস্যা না। এই যে দেখো, আমি দ্বিতীয় বাটাতে ধনেপাতা আর কাঁচা পেস্ট দিয়ে ভর্তাটা তৈরি করে ফেলবো। ব্লেন্ড করলে 2 বাটাতেই ভর্তা রেডি। দেখো এটা ঝটফট হয়ে যায়। আমার রসুন ভর্তাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নিব। তো রসুন ভর্তাটা খুবই মজাদার একটা ভর্তা। এটা মানে গ্রানটাই অন্যরকম হয় রসুনের। আমাদের খুবই পছন্দ, আমার ফ্যামিলির সবাই এত পছন্দ করে, যাতে পোলাও, বিরিয়ানি, ভাত, খুদের ভাত যে কোনো জিনিসের সাথে ভর্তাটা দিয়ে খাবার খেতে খুবই পছন্দ করে। এখন আমি বাদাম ভর্তা করব। আমি মরিচ, বাদাম, লবণ আর কয়েক কোষ রসুন দিয়ে একটু পানি দিয়ে এক বাটা দিয়ে নিব। তারপরে দ্বিতীয় বাটাতে আমি ধনেপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করে ফেলবো। দেখো দ্বিতীয় বাটাতেই আমার ভর্তাটা হয়ে যাবে, আমি বাটিতে তুলে নিব। ভর্তাটা এতটা মজাদার হয় যা সবাই খুবই প্রশংসা করে এই ভর্তা, যে অনেক মজা হয়। আমি শুনছি বিক্রমপুরে নাকি এই ভর্তা আর খুদের ভাত নাকি খাবারটা ঐতিহ্য খাবার। তারা সকালকার নাস্তা হিসেবে এই খুদের ভাত আর ভর্তা খাবেই খাবে। এখন আমি কালিজিরা ভর্তাটা করে নিব। কালিজিরা ভর্তার জন্য আমি কালিজিরা আর রসুন, মরিচ, একটু লবণ আর একটু পানি দিয়ে ভালো করে আমি বেটে নিব। এক বাটাতে আমার ভর্তাটা হয়ে যায়, তবে আমি দ্বিতীয় বাটাতে আমি একটু পেঁয়াজ ছিল আর ধনেপাতা ছিল বিধায় আমি কালিজিরা ভর্তাটাতে দিয়েছি। এখন আমার কালিজিরা ভর্তাটা হয়ে গেছে। আমি কালিজিরাটা অনেক আগেই ধুয়ে ডিব্বাতে ধুয়ে দেখা যায় রৌদ্রে শুকিয়ে ডিব্বাতে রেখেছিলাম। আমি টালার সময় শুধু নামিয়েছি, এই জন্য আমি কালিজিরাটা পরিষ্কার করে ব্লেন্ড করেছি শুধু। এখন আমি ডিম ভর্তা করব। ডিম ভর্তাতে পেঁয়াজ, মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি ডিমটা মেখে নেব। তারপর একটু সরষের তেল দিয়ে তৈরি হয়ে গেলো আমার ডিম ভর্তা। দেখো ডিম ভর্তা হয়ে গেছে। আমি এখানে 5 আইটেম ভর্তা, আমি আগের দিন রাতে পটল ভর্তা করেছিলাম, সেটা রেসিপি দেখানো হয় না। এখানে 4 আইটেম ভর্তা আর কি আজকে করলাম। এখন তোমাদেরকে খুদের ভাতের রেসিপি দেখাবো। আমি প্রথমে হাফ কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি, তার সাথে 1 মুঠ ডাল, 1 মুঠ মসুর ডাল, 1 মুঠ মুগ ডাল, তারপরে পেঁয়াজ কুচা, 2টা আলু কুচা, তারপর কাঁচামরিচ ফালি, 2টা লং, 2টা এলাচ, 2টা দারচিনি, একটু হলুদ আর 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ লবণ দিয়ে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখো আমার খুদে বাটা রেডি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখবো আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমার খুদে বাটাও রেডি হয়ে গেছে। আশা করি সবারই ভালো লাগবে, সবাই এটা রান্না করে খাবা। দেখো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালার দেখতেও খুব ভালো। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে একটা লাইক দিবা। আশা করি সবার ভালো লাগবে, সবাই রান্না করে খেয়ে দেখবা। খুদা হাফেজ।